আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এতে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। আজকে আমি বলবো মুরগির জন্মের পর কোন খাবারটা গুরুত্বপূর্ণ, বা কোন খাবারটা দিলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সেই খাবারটা হচ্ছে, আপনারা মুরগির বাচ্চা ফোটার 24 থেকে 30 ঘন্টা পরে আপনারা দিতে পারেন। প্রথমে আপনারা যদি প্রাকৃতিকভাবে লালন পালন না করেন, তাহলে কৃত্রিমভাবে যদি লালন পালন করেন তাহলে আপনারা দিতে পারেন লাইসিবিট আর ম্যাক্রোনিট। দুইটা দুইটার যে কোনো একটা দিলে ভালো হবে, তবে লাইসিবিটটা বেশি দ্রুত কাজ করে। তো আমি আজকে বলবো যে আমরা কি দিয়ে থাকি। আমরা লাইসিবিট দিয়ে থাকি না, কারণ আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করে আমরা লেবুর রস আর আমরা চিনি, পানি এগুলো দিয়ে থাকি। তো দেওয়ার পরে আপনারা প্রায় 1-1.5 ঘন্টা পরে ওদেরকে কোন খাবারটা দিবেন, ওদেরকে আপনারা স্টার্টার ফিড দিবেন। ফিডটা কিন্তু ভালো মানের হতে হবে, এবং পুরানো ফিড খাওয়ালে কোনো লাভ হবে না, কার্যকর হবে না। ফিড আনতে গেলে আপনারা নতুন দেখি, বেশি দিনের না হলেও অনেকে দোকানে বস্তা থেকে ছোটো ছোটো বিক্রি করে, তখন ওদের ফিডের মেয়াদটা চলে যায়। সেগুলো সর্বাধিক বিবেচনা করে ভালোটাই নিয়ে আসবেন। যার যেমন আনতে পারেন তেমন আনবেন। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা মুরগির বাচ্চা লালন পালন করতে জানেন না, যাদের মুরগির বাচ্চাগুলো মারা যায়, তারা কি করবেন? তারা কিভাবে লালন পালন করবেন? আপনারা মুরগির বাচ্চা কিন্তু মারা যায় কিসের জন্য? মুরগির বাচ্চা মারা যায় ব্রুডিংয়ে যদি সমস্যা হয়। আপনার মুরগির বাচ্চা ফোটার পরে আপনি কিন্তু মুরগির সাথে মাটাকে দিয়ে মানে ধরে রাখতে হবে জরির ভিতরে বা খাঁচার ভিতরে। এতে মুরগির বাচ্চা 2-3 দিন তাপ দিলেই কিন্তু সবগুলা বাচ্চার নাভি দ্রুত শুকায় যাবে, আর আপনার নাভি ইনফেকশন হবে না। তখনই যখন আপনি লেবুর রসটা দিবেন, তখন ওটা ভিটামিন সি, ওটা নাভি শুকাতে সাহায্য করে, দ্রুত শুকাতে সাহায্য করে। নাভি যদি শুকিয়ে যায় তখন সে বাচ্চাগুলো মারা যায় না। আর নাভি যদি কাঁচা থেকে যায় তখন নাভিজনিত ইনফেকশন হয়ে গেলে পরে আস্তে আস্তে কিন্তু মারা যায় বাচ্চাগুলো। মুরগির বাচ্চা খুবই একটা বড় ধরনের একটা সমস্যা, সেটা হয় মুরগির বাচ্চা জিমায়। তো জিমায় কী জন্যে? জিমায় ঠান্ডা লাগে যখন তখন। আরেকটা কারণও জিমায়, যেটা হচ্ছে মুরগির বাচ্চা মুরগির সাথে এদিক সেদিক দৌড়াদৌড়ি পাড়াপাড়ি হাঁটাহাঁটি করে, তখন বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়। তখন মাত্র সবে ফুটছে বাচ্চাগুলো যদি এরকম মায়ের সাথে হাঁটাহাঁটি করে, তখন তো আপনার বাচ্চাগুলো এমনিতে অসুস্থ হয়ে যাবে, ময়লা খাবার খাবে, পেটে আমাশা হয়ে তখন ওরা পাখনা ছেড়ে দিবে, তারপরে ঝিমাবে, তারপরে আস্তে আস্তে করে মারা যাবে। আর তখন চিকিৎসা করলেও কোনো লাভ হবে না। তো সেজন্য আপনারা মুরগির বাচ্চাকে ধরে রাখবেন মায়ের সাথে, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখুন, আমাদের মুরগির বাচ্চাগুলো সবসময় ভালোভাবে বড় হয়, ভালোভাবে বেঁচে থাকে, কারণ আমরা মুরগির বাচ্চাকে খুবই যত্ন সহকারে লালন পালন করি। আমরা এখান থেকে মাস শেষ কিছুটা আয় করার চেষ্টা করি, বা আমরা চেষ্টা করি কীভাবে মুরগির বাচ্চাগুলোকে আমরা লালন পালন করব, কীভাবে সুস্থ রাখবো, ভালো রাখবো। সেই ক্ষেত্রে আমরা প্রাকৃতিক ভ্যাকসিন না করে প্রাকৃতিকভাবে পালন করি। আপনারা প্রাকৃতিকভাবে পালন করলে আপনারা ভ্যাকসিন না দিলেও আপনাদের মুরগি মরবে না, যদি আপনারা এই কাজগুলো করেন, এইগুলো খাওয়ান। সেটা হচ্ছে আপনারা আদা রসুন জিরা, জিরা বলতে কালো জিরা, সেটা যদি আপনারা সপ্তাহে 3 দিনও দেন মুরগির খাবারের সাথে, হলুদ বাটা, তাহলে দেখবেন আপনাদের মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না, এবং একটা বাচ্চাও মারা যাবে না। তো আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমরা মুরগির বাচ্চা লালন পালন করি, এবং কতটা দ্রুত আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যায়, এবং আমরা কতটা আয় করতে পারি, সেটা আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য সবাইকে বলছি, সবার প্রতি একটি অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা প্রতিদিনই ভিডিও ছাড়ার চেষ্টা করি, আর আপনাদের একটা কমেন্ট ফেলে আমাদের ভিডিও করার একটা আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। সেই জন্য আমরা প্রতিদিনই চেষ্টা করব যে ভিডিও দেওয়ার জন্য।
আর আমরা দেশি মুরগি লালন পালন করি, এতে আমাদের মাশাল্লাহ অনেকটাই আমরা এটাতে লাভবান হচ্ছি। আমি অন্য কোনো মুরগি লালন পালন করি না, আগে এক সময় সব পালন করছি দেখছি, শেষ আমি দেশি মুরগিটাই রাখছি। কারণ দেশি মুরগির পিছনে সময় অনেক কম লাগে, তারপরে খাবার দাবারও সেট মতো খায়, তারপরে ওদেরকে প্রাকৃতিকভাবেও লালন পালন করা যায়। সেই জন্যে আমার কাছে দেশি মুরগিটাই আমি বেছে নিছি, ওটাই ভালো লাগে। আর একটা উপায় আছে মুরগির বাচ্চা বাঁচিয়ে রাখার জন্য। আপনি যদি 10টা মুরগির বাচ্চা ফুটান, 10টা মুরগির বাচ্চাই থাকবে। যদি না আপনি মা মুরগিটাকে পায়ে বেঁধে রাখেন, বাচ্চাগুলোকে সাথে ছেড়ে দেন। আর যদি আপনি মা মুরগিটাকে না বাঁধেন, এমনিতে রাখেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো কাকে ছেলে নিয়ে যাবে, ওরা ময়লা খাবার খাবে, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সবাই উপকৃত হবেন আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।